অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হলো ইরান আর ইসরায়েলের মধ্যে। আর এর সাথে সাথে ক্রিপ্টো মার্কেটের রিটেইল ট্রেডাররা এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছে, এই বুঝি মার্কেটটা স্টেবল হলো। কিন্তু ওয়েট, ইরান ইসরায়েলের এই যুদ্ধবিরতির নিশ্চয়তা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কার্যকর হয়নি। তাই যে কোনো ধরনের নেগেটিভ মোমেন্টের জন্য ক্রিপ্টো ট্রেডার্সদের অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে। সামহাউ যুদ্ধ যদি পুনরায় আবার চালু হয় এবং ক্রিপ্টো মার্কেটে যদি আবারও কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাহলে বিটকয়েনের নেক্সট টার্গেট হবে $92,000, বিকজ এই প্রাইস রেঞ্জে বিটকয়েনের মেজর একটা সাপোর্ট জোন রয়েছে। আর যদি মার্কেট তার কারেন্ট প্রাইস রেঞ্জ থেকেই পাম্প করা শুরু করে, তাহলে টেকনিক্যাল অ্যানালিস্টদের মতে বিটকয়েনের লং টার্ম মিনিমাম টার্গেট হচ্ছে $1,17,000 থেকে $1,21,000। তবে ক্রিপ্টো ক্যাটালিস্টরা বলছে ভিন্ন কথা। তারা ধারণা করছে এটাই যদি বুল মার্কেটের ফাইনাল ওয়েভ হয়, তাহলে ফাইনাল ওয়েভের রুলস অনুযায়ী বিটকয়েনের প্রাইস $1,35,000 থেকে $1,75,000 পর্যন্ত অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। বিকজ বিটকয়েনের হিস্টোরি চেক করলে আপনারা দেখতে পাবেন প্রত্যেক বুল রানের ফাইনাল ওয়েভে বিটকয়েন একটা আনবিলিভেবল হায়ার হাই ক্রিয়েট করে। আর এদিকে অল্ট কয়েনগুলো নর্মালি ইথেরিয়ামকেই ফলো করবে। অ্যান্ড সবকিছু যদি ঠিকঠাক থাকে, দেন আপকামিং জুলাই মাসে আমরা ভালো একটা অল্ট সিজন দেখার সুযোগ পাবো। সো অলওয়েজ বি পেশেন্স, হ্যাভ সাম USDT ফর এনি কাইন্ড অফ নেগেটিভ সিনারিও, hold your bags and subscribe to the Bullish Trader.